আনোয়ার আলীর ট্রান্সফার বিতর্ক নিয়ে শুক্রবার সন্ধ্যায় ছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিং। এই কমিটিতে বেশ কিছু আইনজীবী থাকায় সন্ধ্যের আগে মিটিং শুরু করা কোনোভাবেই সম্ভব ছিল না। এই সভাতে ইস্ট বেঙ্গল ক্লাব, দিল্লি এফসি এবং আনোয়ার আলীর তরফে ব্যক্তিগতভাবে ডিপোজিশন জমা দেওয়া হয়েছে। সেই ডিপোজিশন জমা নিতেই প্রায় 3.5 ঘন্টা অতিবাহিত হয়ে যায়। এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটির সদস্যরা জাজমেন্ট কি দিতে চলেছেন তা নিয়ে নিজেদের মধ্যে একটা ঘরোয়া আলোচনায়, সেই ঘরোয়া আলোচনার কিছু সিদ্ধান্ত ড্রাফট করা হয়েছে, যা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের লিগ্যাল সেলের কাছে পাঠানো হয়েছে। লিগ্যাল সেল ব্যাপারটা খতিয়ে দেখে ফিডব্যাক দেবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে। এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটি তাদের চূড়ান্ত জাজমেন্ট দেবে। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দিল্লির কর্মকর্তারা যা জানাচ্ছেন, এই জাজমেন্ট প্রকাশ্যে আসতে আমাদের অপেক্ষা করতে হবে শুক্রবার বিকেল বা সন্ধ্যে পর্যন্ত। অর্থাৎ জামশেদপুরে যখন মোহনবাগান পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলবে, তখনই হয়তো এই জাজমেন্ট প্রকাশ্যে আসবে, কিংবা তার কিছুক্ষণ আগে। এর পাশাপাশি আনোয়ার আলী সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে যে মানালো জাতীয় কোচ ইন্টারকন্টিনেন্টাল কাপের জন্য তাকে 26 জনের দলে রেখেছেন। এখানে একটা প্রশ্ন আজকে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আলোচনা হয়েছে, যদি আনোয়ার আলী কোনো শাস্তির মুখে পড়েন, সাসপেনশনের আওতায় পড়েন, তবে কি শুধু সেটা ক্লাবের ক্ষেত্রে নাকি জাতীয় দলের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য? এই ব্যাপারটির জন্য আরেকটি কালক্ষেপ করা হলো। চূড়ান্ত সিদ্ধান্ত জানার জন্য আমাদের অন্তত 20 ঘন্টা অপেক্ষা করতে হবে। এটা ছিল আনোয়ার আলী ট্রান্সফার বিতর্কের সবচেয়ে বড় আপডেট।